হ্যালো গাইস, এই সময় এইরকম স্ট্যাটাস ইনস্টাগ্রামে অনেকটাই ট্রেন্ডিং চলছে। প্রথমে তোমরা এই ভিডিওটির প্রিভিউ ভিডিওটি দেখে নাও। ভিডিওটি করার জন্য তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই এই যে প্রজেক্টটিকে ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে সবগুলো লেয়ার আমি আগে থেকে রেডি করে রেখেছি। তোমাদেরকে আমি সং লেয়ারটি দিয়ে দেবো এবং এই যে এই বিট মার্কের প্রজেক্টটা দিয়ে দেবো এবং ভিডিওটিও দিয়ে দেবো। ঠিক আছে, তো সবকিছু তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, তো এটাকে ব্যাক করছি। এই ইফেক্টগুলো তোমরা কিভাবে করবে, তো করার জন্য তোমাদের ইফেক্টটিকে যে ভিডিওটি আছে ভিডিওটিতে ক্লিক করবে অ্যান্ড ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করবে অ্যান্ড অ্যাড ইফেক্টে ক্লিক করার পর উপরে সার্চ করবে টাইলস। সার্চ করলে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবে অ্যান্ড এটিকে তোমরা করে দেবে প্রথমে মিররটিকে তোমরা করে দেবে অন অ্যান্ড এটাকে তোমরা ব্যাক করবে এবং অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবে। দিয়ে এখানে তোমরা সার্চ করবে মোশন ব্লার, নাহলে তোমরা এখানে ব্লার সেকশনে গিয়ে মোশন ব্লারটাকে সিলেক্ট করে নেবে। তো তোমরা মোশন ব্লারকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং করে দেবে অ্যান্ড মোশন ব্লারটি ক্লিক করবে এবং টিউন যেটা আছে, তো টিউনে প্রথমে একটি প্লাস কি অ্যাড করবে, আবার 60 সেকেন্ড যেখানে 60 সেকেন্ডে গিয়ে তোমাদের আবার একটি প্লাস কি অ্যাড করতে হবে এবং তোমাদের চলে যেতে হবে 14 সেকেন্ডে এবং চলে আসতে হবে 19 সেকেন্ডে। ওকে, প্লাস কি অ্যাড করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে প্লাস কিটা, এই প্লাস কিটা তোমাদের করে দিতে হবে 2.44। ওকে, এরপর সেকেন্ড যে আছে এটিকে তোমাদের 0 করে দিতে হবে। দেওয়ার পর তোমাদের থার্ড নম্বর যে প্লাস কি আছে এখানে এসে তোমাদের করে দিতে হবে 3.08। এটাকে টিক মার্ক ক্লিক করবে এন্ড আবার শেষের দিকে যে আছে শেষের দিকে তোমরা কি করবে, এটিকে 4 পয়েন্ট করে দেবে। ওকে, এরপরে ব্যাক করবে আর তোমাদের এখানে পজিশনকে অন রাখতে হবে এবং স্কেলকে আর অ্যাঙ্গেলকে অফ করে দিতে হবে। ওকে, এরপরে তোমাদের ব্যাক করবে এবং অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবে। ক্লিক করে তোমাদের উপরে সার্চ করতে হবে সিলেক্ট, তোমাদের এখানে অক্সিলেট সার্চ করবে। এটিকে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবে এন্ড অক্সিলেটে ক্লিক করে তোমাদের অ্যাঙ্গেলটিকে করে দিতে হবে 90 ডিগ্রি এবং ফ্রিকোয়েন্সি যেটা আছে ফ্রিকোয়েন্সিকে তোমাদের করে দিতে হবে 3.8Z করে নিতে হবে। ম্যাগনিটিউড যেটা আছে ম্যাগনিটিউডকে তোমাদের করে দিতে হবে, প্রথমে একটি প্লাস কি দেবে, প্লাস কি দিয়ে 9 সেকেন্ডে এসে তোমাদের আর একটি প্লাস কি দিতে হবে। এই প্রথমে যে প্লাস কিটা, এই প্রথমে প্লাস কি তোমাদের করে দেবে 363। ফেজকে তোমরা করে দেবে 0.78। এবার তোমরা টিক করবে এন্ড এরপরে তোমরা এখানে ভিডিওটি দেখে নাও। এখানে যে ইফেক্টটি কিছুটা হয়ে গেছে, তো আবার অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে। মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে অটো সেককে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করে দিতে হবে। দিয়ে ম্যাগনিটিউডকে ক্লিক করে ম্যাগনিটিউডকে করে দিতে হবে 27। ওকে, তো তোমরা এখানে 27 করে দেবে, দিয়ে টিকে ক্লিক করবে। ফ্রিকোয়েন্সি যেটা আছে ফ্রিকোয়েন্সি তোমাদের করে দিতে হবে 5 পয়েন্ট। ঠিক আছে, এবং এভোলিউশন যেটা আছে এভোলিউশনকে তোমাদের করে দিতে হবে 0, সিএডকেও তোমাদের 0 রাখতে হবে এন্ড অ্যাঙ্গেলকে তোমাদের করে দিতে হবে 0। ওকে, স্ল্যাটকে তোমাদের 25 রাখতে হবে এবং জেড সেককে করে দিতে হবে 0। এরপর তোমাদের ব্যাক করতে হবে, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবে, আবার তোমাদের অটো সেককে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে দিতে হবে। দিয়ে ম্যাগনিটিউড যেটা আছে ম্যাগনিটিউডে প্রথমে একটি প্লাস কি দেবে এবং 10 সেকেন্ডে আর একটি প্লাস কি দেবে। দেওয়ার পর প্রথমে যে প্লাস কিটা প্রথমে প্লাস কি তোমাদের করে নিতে হবে 225 এবং ফ্রিকোয়েন্সি যেটা আছে ফ্রিকোয়েন্সি তোমাদের প্রথমে একটি প্লাস কি দেবে, আবার 10 সেকেন্ডে গিয়ে আর একটি প্লাস কি দেবে এবং প্রথমে যে প্লাস কিটা আছে প্রথমে প্লাস কি দিতে হবে 4.34Z। এরপরে ইভ্যালুয়েশন এবং সেটকে তোমাদের 0 রাখতে হবে, অ্যাঙ্গেলকে করে দিতে হবে 45 ডিগ্রি এন্ড সিলেক্টকে করে দিতে হবে 100%। তো তোমাদের এখানে 100% করে দিচ্ছি। জেড সিলেক্টকে করে দিতে হবে 0 এন্ড ব্যাক করতে হবে। দিয়ে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবে। এক্সপোজার গামা যেটা আছে তোমাদের কালার এন্ড লাইটে পেয়ে যাবে এক্সপোজার গামা, ওখানে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করে দেবে। এক্সপোজারে গিয়ে প্রথমে একটি প্লাস কি দেবে এবং 7 সেকেন্ডে গিয়ে আবার একটি প্লাস কি দেবে, 14 সেকেন্ডে গিয়ে আবার একটি প্লাস কি দেবে এবং 19 সেকেন্ডে গিয়ে আবার একটি প্লাস কি দেবে। দেওয়ার পর প্রথমে যে প্লাস কিটা আছে প্রথমে প্লাস কি করে দিবে তোমরা 0.69। এরপর তোমরা টিকে ক্লিক করবে। দিয়ে 9 সেকেন্ডে যে বিট মার্ক আছে এখানে তোমরা এক্সপোজারে গিয়ে এটাকে তোমরা রাখবে 0। তো 14 সেকেন্ডে গিয়ে তোমাদের এটাকেও রাখতে হবে 0 এন্ড 19 সেকেন্ডে এসে তোমাদের এখানে রাখতে হবে -0.84 দিয়ে তোমাদের ব্যাক করতে হবে। যে দেখতে পাচ্ছ ইফেক্টটি কিন্তু কিছুটা হয়ে গেছে। আবার অ্যাড ইফেক্টে গিয়ে এক্সপোজারে ক্লিক করে তোমাদের এক্সপোজারটিকে তোমাদের করে দেবে প্রথমে একটি প্লাস কি এন্ড শেষে একটি প্লাস কি। ওকে, যে প্রথমে যে প্লাস কিটা আছে এটাকে তোমাদের করে দেবে -0.4 এবং শেষে যে প্লাস কিটা আছে এটাকে করে দেবে -0.7। এরপরে তোমরা ব্যাক করবে এন্ড পরে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে তোমাদের মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবে। যে ট্রান্সফর্মে ক্লিক করে জেড ডিজিটে যেটা আছে জেড ডিজিটে প্রথমে একটি প্লাস কি দেবে, 19 সেকেন্ডে একটি প্লাস কি দেবে। তো প্রথমে প্লাস কি দিয়ে গিয়ে তোমরা করে দেবে 1.248
দিয়ে তোমরা টিক করবে এবং শেষে যে প্লাস কিটা আছে শেষের প্লাস কিতে গিয়ে তোমাদের করে নিতে হবে 1.016। এরপর টিকে ক্লিক করবে। এরপরে তোমাদের এখানে শিফট এক্স যেটা আছে শিফট এক্স এ রাখতে হবে 0 এন্ড ওয়াই কেও রাখতে হবে 0, রোটেটও 0 থাকবে। এরপর তোমাদের ব্যাক করে নিতে হবে, ঠিক আছে? তো ব্যাক করার পরে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবে। এরপরে তোমাদের এখানে সার্চ করতে হবে গ্লুসিয়ান ব্লার। তো এখানে গ্লুসিয়ান ব্লারকে ক্লিক করে তোমাদের যে স্ট্রেংথই আছে স্ট্রেংথকে তোমাদের প্রথমে একটি প্লাস কি দিতে হবে এবং 7 সেকেন্ডে এসে আবার একটি প্লাস কি দিতে হবে, 14 সেকেন্ডে এসে আবার একটি প্লাস কি দিতে হবে এবং শেষে গিয়ে আবার একটি প্লাস কি দিতে হবে। যে প্রথমের যে প্লাস কিটা আছে এটাকে তোমাদের করে নিতে হবে তো -1.141 করে নিতে হবে। এরপরে 7 সেকেন্ডে যে প্লাস কিটা আছে এটাকে তোমাদের করে নিতে হবে 0.04। এবার 14 সেকেন্ডে গিয়ে তোমাদের এটাকে করে নিতে হবে 0, সবগুলোকে 0 রাখতে হবে। শেষে যে প্লাস কিটা আছে সেখানে গিয়ে তোমাদের এটাকেও রাখতে হবে 0, দিয়ে তোমাদের ব্যাক করতে হবে এবং এরপরে তোমাদের সার্চ করতে হবে সুইং। তো এখানে সুইং কে ক্লিক করে এটিকে তোমাদের করে নিতে হবে ফ্রিকোয়েন্সিটিকে 5.80। এরপর তোমরা টিকে ক্লিক করবে, অ্যাঙ্গেলটিকে করে দেবে 0.3 ডিগ্রি, অ্যাঙ্গেল 2 কে করে দেবে -0.3 ডিগ্রি। এরপর তোমরা ব্যাক করবে, দিয়ে ফটো ইফেক্ট যেটা আছে ফটো ইফেক্ট কিন্তু রেডি হয়ে গেছে। এরপর তোমরা নিচে প্লাসে ক্লিক করবে, অবজেক্ট এলিমেন্টে গিয়ে নুল সিলেক্ট করবে এবং শেষ পর্যন্ত রেখে তোমাদের এখানে কাট করতে হবে। দিয়ে নুলে ক্লিক করে তোমাদের ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে তোমরা এখানে সার্চ করবে র্যান্ডম ডিসপ্লেসমেন্ট। এরপর তোমরা স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করবে, দিয়ে প্রথমে তোমরা এই যে নুলটিকে মানে এই যে ভিডিওটিকে সিলেক্ট করবে, নুলের সঙ্গে কানেক্ট করবে। ওকে, এরপরে নুলে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে র্যান্ডম ডিসপ্লেসমেন্টে ক্লিক করে ম্যাগনিটিউডটি যেটা আছে তো প্রথমে একটি প্লাস কি দিয়ে দেবে। তো প্রথমে একটি প্লাস কি দিয়ে মাঝখানে একটি প্লাস কি দেবে এবং শেষে একটি প্লাস কি দেবে। যে মাঝখানে যে প্লাস কিটা আছে এটাকে তোমাদের করে দেবে 12, শেষে যে প্লাস কিটা আছে এবং আগে যে একটি প্লাস কি আছে এটাকে তোমাদের করে দেবে 1 করে। ওকে, তো তোমরা আবার এভ্যালুয়েশনে ক্লিক করবে, এরপর এভ্যালুয়েশন 0 থাকবে, সিডে ক্লিক করবে। সিডে ক্লিক করার পর প্রথমে একটি প্লাস কি দিবে, মাঝখানে একটি প্লাস কি দেবে এবং শেষে একটি প্লাস কি দেবে। এরপর প্রথমের দিকে যাবে এবং প্রথমের যে প্লাস কিটা আছে এটাকে করে দিতে হবে 0.01। এরপর মাঝখানে যে প্লাস কিটা আছে এটাকে করতে হবে 0.18। এরপর শেষে যে প্লাস কিটা আছে এটা করে দিতে হবে 0। স্ক্যাটার যেটা আছে স্ক্যাটার হবে 50%। ইফেক্ট যেটা আছে ইফেক্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর তোমাদের এখানে একটি শেপ লেয়ার দিতে হবে। তো শেপ লেয়ার দেওয়ার জন্য প্লাসে ক্লিক করবে এবং নিচে যে শেপটি আছে শেপটিকে সিলেক্ট করে একে তোমাদের একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে তোমরা একটু সাইডে নিয়ে আসবে, নিয়ে এসে তোমাদের একটু বাড়িয়ে দিয়ে এতটা নিয়ে আসতে হবে। ওকে, দিয়ে তোমাদের এটাকে ডুপ্লিকেট লেয়ার করে দিতে হবে এবং ডুপ্লিকেট লেয়ার করে দেওয়ার পর তোমাদের এদিকে একটু সাইডে নিয়ে আসতে হবে। এরকম এতটা করার পর তোমাদের এই কালারটিকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করার পর তোমরা দুটো কালারকেই সেম কালার রাখবে। দিয়ে তোমাদের প্রথম কালারটিকে মানে প্রথম যে লেয়ারটি এটিকে তোমরা করে দেবে ছোট এবং পরের যে লেয়ারটি 1 পয়েন্টে তোমরা নিয়ে আসবে, নিয়ে এসে এটাকে তোমরা করে দেবে কাট। দেখতে পাচ্ছ কিভাবে হয়ে গেছে। তো আমি একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো এইবারে এই ইফেক্টটাকেই কপি করে তোমাদের সবগুলো ইফেক্টে অ্যাড করে দিতে হবে। তো আশা করছি তোমরা এই ইফেক্টটি শিখে গেছো। তো নেক্সট ভিডিও কোন গানের উপরে নিয়ে আসবো অবশ্যই একবার কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।